বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ঢাকা। ৩৯২ একিউআই স্কোর নিয়ে বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে। ৫ ডিসেম্বর সকাল ৮:৩০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউইআর এর সূচক থেকে জানা যায় এ তথ্য। তবে ঢাকার বায়ু আজ যতটা দূষিত চলতি বছর আগে কখনো তা হয়নি। রাজধানীতে বায়ু দূষণের প্রধান উৎস যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া আর ইটভাটা। এসব উৎস বন্ধে সরকারি উদ্যোগগুলো মোটেও কার্যকর হচ্ছে না বলে মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান বলেন, আন্তর্জাতিক রীতি অনুযায়ী কোনো এলাকায় পরপর 3 দিন 3 ঘন্টা যদি বায়ুর মান সূচক 300-র বেশি থাকে তাহলে ওই এলাকার বায়ু দূষণজনিত স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করা হয়। এই জরুরি অবস্থা কেমন হবে সেটি জানিয়ে তিনি বলেন, বিশেষ করে স্কুল কলেজগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা, দূষণকারী শিল্প কারখানা বন্ধ, যান চলাচলের কঠোরতা জারি এবং স্বাস্থ্যগত সহায়তামূলক পদক্ষেপ গ্রহণ করা। আর এই উদ্যোগ স্বাস্থ্য মন্ত্রণালয় বা পরিবেশ মন্ত্রণালয় উভয় মিলেই নিতে পারে। ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। এই বায়ু যে কোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকার আশেপাশে যে 3টি স্থানে দূষণ বেশি: স্ট্যান্ড হাউজিং 2, আগা খান একাডেমি, মার্কিন দূতাবাস। এ অবস্থায় করণীয় নিয়ে আইকিউইআর পরামর্শ দিচ্ছেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে, খোলা স্থানে ব্যায়াম করা যাবে না, ঘরের জানালা বন্ধ রাখতে হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।